বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি। সেটা হলো মাছের মাথা মশলা দিয়ে ভাজি। এই যে একটা কার্পু মাছের মাথা নিয়েছি, আর নিয়েছি একটা সিলভার কাপ মাছের মাথা। দুটো মাথা নিয়েছি আমি। আর তার জন্য কি কি মশলা দেব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে শুকনো লঙ্কা নিয়েছি, যাতে কালারটা সুন্দর আসে, খেতেও টেস্ট হয়, একটু ঝাল ঝাল লাগবে। আর নিয়েছি আস্ত বড় দেখে একটা রসুন, আর নিয়েছি বড় সাইজের 3টা পেঁয়াজ। আমি সবগুলি মশলা একসাথে শিলনোড়ায় বেটে নেব। দিয়েছি কড়াই গরম হওয়ার জন্য, দিয়ে দেব সাদা তেল, দিয়ে মাছের মাথাগুলি একদম ভালো করে লাল করে ভেজে নেব। সবগুলি ভেঙে ভেজে তুলব। পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্নাটা করি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এরকম টেস্টি একটা রান্না। দেখুন বন্ধুরা, মাথাগুলি দিয়ে একটু নুন হলুদ দিয়ে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মাথাটা ভেঙে দেবো। এবং মাথাটা যাতে ভালোভাবে ভাজিও, তারপর মশলার সাথে কষালে টেস্ট কীরকম হবে নিশ্চয়ই একদিন ট্রাই করে দেখবেন। একটু জল ছিটে দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। দুই স্বাদের রান্না আর কিচ্ছু নেবেন না। এরকম সবজি একটা রান্না হলে, মাছের মাথার সবজিটা এইভাবে রান্না করলে আর কিছু নেওয়ার দরকার নেই। এক থালা ভাত এইভাবে খেয়ে নেওয়া যাবে। আমি শিলের সাহায্যে, নোড়াটা যে আছে এই নোড়ার সাহায্যে মাথাটা ভালো করে ভেঙে দিয়েছি, যাতে সবজিটা মাথার তরকারির সেন্টটা ভালো আছে, টেস্ট হয়। মাথা সবসময় ভেঙে দেবেন। এই যে একদম লাল করে ভেজে তুলে নেব। দেখুন মাথা একদম কড়া ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। খাওয়ার সময় মাথা আর খুঁজে পাবেন না, মচমচ করবে, ভাতের সাথে খেয়ে নিতে পারবেন। এক পুতুল ফেলা যায় না। ভালো ভাজিটা হলে দিয়ে দেবো সর্ষের তেল। সিম্পলই রান্নাটা, কোনো কঠিন কিছু নয়। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হিটটা বাড়িয়ে দিচ্ছি একটু। তেলটা গরম হয়ে নেই, তারপর আগে দেব পেঁয়াজ, যে 3টা বেটে রেখেছি। এই যে সেই পেঁয়াজ বাটাটা দেবো। তার আগে একটু নুন দিয়ে দেবো, না হলে পেঁয়াজের জল পড়লে ছিটে আসবে। তেলটা গরম হোক, দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তরকারির স্বাদও বাড়বে, পেঁয়াজের কালারটাও সুন্দর হবে। একদম অল্প চিনি। সব মরিচ বাটা, শুকনো লঙ্কা বাটাটা, রসুন বাটাটা একসাথে দিয়ে দিই। এখানে আমার আলাদা করে মশলা বাটার কোনো দরকার নেই, একসাথে হবে। মশলা দিয়ে মাথা ভাজিটার যে কী স্বাদ, না খেলে বুঝতেই পারবেন না। দিয়ে দেবো একটু হলুদ, নুন দিয়ে দিচ্ছি।
নুনে ঝালে সব কিছু সমপরিমাণ হলে তারপরে স্বাদ আসবে। অল্প পরিমাণ কষিয়ে তারপর মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাগুলি যে বেজে রেখেছি মাছের মাথার উপরে নির্ভর করবে রসুন পেঁয়াজ। মাথা মিডিয়াম হলে একটা বড় সাইজের পেঁয়াজ হলে হয়ে যাবে। রসুনটা যে যতটুকু খাওয়া পছন্দ করেন সেই অনুসারে দেবেন, ঝালটাও ঠিক তেমনি। পুরো ভিডিওটা দেখবেন, নতুবা বুঝতে পারবেন না কীভাবে রান্নাটা করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি মাথাগুলি। মশলাটা হালকা ভাজা হয়ে এসছে, এখন মাথার সহকারে একবারে ভাজি হবে। এটা একদম আঁচটা কমিয়ে নেব গ্যাসের। তারপর মাথার মধ্যে সব কিছু ঢুকবে মশলাগুলি, তারপরে আসবে স্বাদ। যদি জল কেউ দেবেন, আমি জল দিইনি, জল দিলে অল্প জল দেবেন, জলটা শুকিয়ে নেবেন। এটা কিন্তু শুকনো ভাজি স্বাদ। এখন আমার মশলার সাথে এই মাথাটা আস্তে 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 কষানো হবে আর তার স্বাদটা বেরোবে। সব দেওয়া হয়ে গেছে। নামানোর আগে দেব 4-5টা লেবু পাতা। লেবু পাতা দিলে সেন্টটা খুব ভালো আসে। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে গন্ধটা ভালো বের হয়। এই যে কালারটা কত সুন্দর এসেছে। এখন 4-5টা লেবু পাতা আমি নিয়েছি, ভালো করে ধুয়ে অর্ধেক করে ছিঁড়ে নিয়েছি টুকরো করে। এটার সাথে এখন দিয়ে দেব। দিয়ে আমার রান্না কিন্তু হয়ে এসেছে। লেবু পাতা দেওয়া মানে আমার রান্না কমপ্লিট। নামিয়ে নেব এখন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হলো রান্নাটা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।